নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শীতের শুরু, শীত অলরেডি পড়ে গেছে। রোদ উঠলে একটু কম লাগছে, আর আমাদের তো গ্রামের দিকে মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। আপনারা কেমন আছেন সবাই? অনেক দিন সামনাসামনি কথা বলিনি। ঠাকুরের কৃপায়, ঠাকুরের কামনায় ভালোই আছেন, ঠাকুরের চরণে আছেন, স্মরণে আছেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর বিশেষ করে এই সময়টা, গরম আর শীতের সন্ধিক্ষণে একটা খুব বাজে ঘরে ঘরে সর্দি কাশি এগুলো হবে। আর বাইরে তো ভীষণ দূষণ। আর আমাদের গ্রামাঞ্চলের দিকে তো ওই যে ধান কাটা হয়েছে, আলু বসানো হবে, তার আগে ধানগুলো এখন তো মেশিনে কাটছে, তার নাড়াগুলো না আর মানে নিয়ে যাচ্ছে না। আগে যেমন খড় কেটে ঘরে নিয়ে গিয়ে ধান ঝাড়াই করা হতো, সেই খড়গুলো গরুকে কেউ ঘর ছাওয়ানে ছাউনি দেওয়ার জন্য খড়গুলো বিক্রি হতো। এখন হচ্ছে কি, মেশিনে খুব তাড়াতাড়ি ধান কাটছে, তখন মানুষে হাতে করে কাটতো। সেই ধানের নাড়াগুলো জমিতেই পড়ে থাকছে, আর সেই নাড়াগুলো জমির মধ্যেই পুড়িয়ে দেওয়া হচ্ছে। এতে জমির উর্বরতাটাও কমছে, আর পরিবেশে বায়ু দূষণ হচ্ছে। অনেক কিছু প্রশাসনিক নিষেধাজ্ঞা কেউ মানছে না। মানে সন্ধ্যের পর থেকে বিকেলের পর থেকে আপনি ট্রেনে করে আমাদের গ্রামের ধারগুলোতে যাবেন, ট্রেন লাইন বাস লাইন বলুন পায়ে হেঁটে বলুন, দেখবেন গ্রাম মাঠকে মাঠ কালো ধোঁয়া হয়ে নাড়া পোড়া হচ্ছে। এটা শ্বাসকষ্ট রুগীদের পক্ষেও খুব খারাপ। আর বায়ুতে দূষণ প্রচণ্ড বাড়ছে। দিল্লিতে কী অবস্থা দূষণে! মানুষ তো এখনও সচেতন হচ্ছে না, সজাগ হচ্ছে না যে কি হচ্ছে এগুলো। এই হচ্ছে ব্যাপার। কি রে, কোন কল? কি জানি, দোলা তো সকালে খুলেছিল, কি জানি না। কি কালকে খুলেছিলাম, কি জানি। ওই কাজে এসেছে এখন, একটাই কাজে আসছে, কি বলুন তো। আর কাজের লোক ছাড়া তো হবেও না। কাজের মেয়েটা আমাদের বড্ড দেরি করছে। শীতকাল, বেলা ছোট, বলার কিছু নেই। সবাই তো সংসারের জন্য, রোজগারের জন্য দুটো করে। শরীর সবার পারমিট করছে না, তাও করতে হচ্ছে। এবার এই আলু বসবে যে কথায় আসছিলাম, আলু বসার জন্য মাঠগুলোকে খুব তাড়াতাড়ি পরিপাটি করতে হবে, উপযুক্ত করে তুলতে হবে। তার জন্য ধান তুলেই নাড়া পুড়িয়ে দিচ্ছে। এরকম মানুষ যদি সচেতন না হয়, আমরা কি করতে পারি বলুন তো? এত দূষণ, এত মানুষের ঘরে ঘরে সর্দি কাশি শ্বাসকষ্ট, ক্যান্সারের লাংস ক্যান্সার। এত অতিরিক্ত ধূমপান করা যতই নিষিদ্ধ, কিন্তু ধূমপান বেড়ে যাচ্ছে। সবচেয়ে অবাক লাগছে, স্কুল পড়ুয়ারা, খুব অল্প বয়সের ছেলেরা স্কুল থেকে বেরিয়ে রাস্তায় আপনি হঠাৎ করে যাবেন, চেনা মুখ, মা বাবা জানতে পারছে না, সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে। কী যে অবস্থা হয়েছে এখন আমাদের এই সমাজটা, ছেলে মেয়েদের মানে কীভাবে ভালো থাকবে, কতটা ভালো থাকবে এই মিডিয়ার যুগে। সুফল কুফল দুটোই আছে। মোবাইল তারা ভালোর দিকটা ব্যবহার করছে, খারাপ দিকটাও নিচ্ছে। কিচ্ছু বলার নেই। আমরা এখন একটা এমন জায়গায় এসে পৌঁছেছি, সন্তানকে সুশিক্ষিত মানুষ করা, মানুষের মতন মানুষ বলতে ভালোভাবে প্রতিষ্ঠিতটার ব্যাপার না, একটা প্রকৃত মানুষ তো মান আর হুঁশ থাকবে, সেরকম একটা মানুষ তৈরি করতে কবে যে মানে পারছি কি না জানি না। চারিদিকে যা সব শুনছি, সম্পত্তি টাকা পয়সার জন্য বাবা মাকে মারধর করছে, বাড়ি থেকে বার করে দিচ্ছে, লিখিয়ে নিচ্ছে, এগুলোও শুনছি। ছেলেরাও মেয়েরাও বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে, বাবা মাকে দেখছে না, কেউ রাস্তায় বসিয়ে দিয়ে যাচ্ছে। এগুলো যেন না হয়। একটা সন্তানকে তার বাবা মা কত কষ্ট করে পরিপালিত করছে। একটা যে শেষ বয়সে তাদের লাঠি হবে, লাঠি তো দূরের কথা, সেই লাঠি দিয়েই বাবা মায়ের ঘাড়ে পড়ছে। খুব এগুলো চিন্তা করলে, ভাবলে অসুস্থ হয়ে যেতে হবে। তাই বলি, ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করুন। আর আপনার হাতে সবটা হয়তো থাকবে না, কিন্তু চেষ্টা করতে হবে। আর বাবা মাকে ছোটো থেকে সুশিক্ষাটা দিতে হবে, তাদেরকেও সুশিক্ষিত হয়ে থাকতে হবে, চলতে হবে। বাবা মাকে যেন অনুসরণ তার ছেলে মেয়েরা করে ছোটো থেকে, তাদেরকেও ঠিক থাকতে হবে একটা সন্তানকে মানুষ করতে গেলে। আমরা এখন এই বর্তমান যুগে কোথায় যাচ্ছি, কিভাবে চলছি, কিভাবে যাচ্ছি, মানে সবাই যেন কি বলবো,
ছুটছি, দৌড়চ্ছি, কেউ ধীরে সুস্থে চলতে চাইছি না, একদম দৌড়ে ওপরে উঠতে যাচ্ছি। ধৈর্য নেই, গার্জেনদেরই ধৈর্য নেই, তো ছেলে মেয়েদের কী ধৈর্য হবে? ধৈর্যের পরীক্ষা তারা দেবে কী করে? যে কোনো জায়গায় দেখবেন একটা লাইন দেওয়ার কারোর ধৈর্য নেই, নিয়মের বালাই নেই। আমাদের বিশেষ করে আমাদের রাজ্যে সব জায়গায় অনিয়ম, সব জায়গায় দুর্নীতি। নীতি বলতে কিছু নেই, দুর্নীতি হলেও তো একটা নীতি, কিন্তু কিছুই নেই। সবাই সবার মতো চলছে, সবাই সবার মতন কাজ করছে, বলছে, নিয়ম ধার ধারছে না কেউ। সবাই ভাবছে আমিই রাজা, সেরা। আগে একজন রাজা ছিল, সবাই প্রজা ছিল, এখন সবাই রাজা সবাই প্রজা, এরকম ব্যাপারটা হয়ে গেছে। কতটা কি জানি না, জ্ঞান তো আমার সীমিত, নেই। কতটা কি বলছি, নিজের মতো করে ভাবি আপনাদের বলছি। আজ এতদিন হয়ে গেল কোনো কোনো বিচার হচ্ছে না। চারিদিকে কাগজটা সকালেই খুলবেন, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এইগুলো মানে কাগজটা খুলতে ইচ্ছা করে না, খুললেই শুধু বাজে খবর। ভালো খবর আপনি পাচ্ছেন কটা বলুন তো? খুললেই বাজে খবর। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ধর্ষণ হচ্ছে, রাস্তায় বের করতে ভয় লাগছে মেয়েদের। কেন রে বাবা? ছেলেগুলোর মনে বিষ ঢুকে যাচ্ছে ছোট্ট থেকে, হাতে মোবাইল পেয়ে সবাই কি ভালো দিকটা নিচ্ছে? এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে যে সবাই ধর্ষণ করছে, বড় বড় ছেলেরাই করছে, লোকেরা করছে, বুড়ো বয়সেও করছে। এটা মানসিক রোগ একটা প্রকারে দাঁড়িয়ে গেছে। ধর্ষণটা এখন যেন কোনো ব্যাপার না, করলেই 10 জনের মধ্যে একজন সাজা পাচ্ছে, প্রকাশ্যে আসছে, বাকি 9 জন কবরের আড়ালে থাকছে। এইটাই তো। অনেকে পারিবারিক লোক লজ্জার ভয় আবার কিছু প্রকাশও করছে না। তাই বলছি যে কীভাবে আছি, কোন সমাজে বাস করছি, কিছুই বুঝতে পারছি না। খুব মানে সাবধানে পা চলাতে হবে, সাবধানে চলতে হবে, থাকতে হবে। আর ইউটিউব খুললেই তো নানা রকম দেখি সবাই, আমিও এতদিন ধরে করছি। খুব সামান্য একজন মানুষ, আপনাদের ভালোবাসি বলে নিজের ইচ্ছায় নিজের স্বেচ্ছায় করছি। জানি কোনো দিনের প্রতিষ্ঠিত হতে পারবো না, কিছু একটু নিজের করতে পারবো না, সেই ভালোবাসা আমি সবার পাবো না জানি। ঠিক আছে, তবুও নিজের মতো করে চালিয়ে যাই, করে যাই, বলে যাই আপনাদের কাছে। মাঝে মাঝে আসি, করি। শরীর সবসময় সাথ দেয় না, কোনো দিন দেয়, কোনো দিন দেয় না। আজকে বৃহস্পতিবার, স্নান পুজো করে একটু সময় পেয়েছি, আমি তাহলে আপনাদের সঙ্গে একটু কথা বলি। সময়টা মানুষের খুব মূল্যবান, জানেন তো? যে কদিন আছেন খুব ভালোভাবে থাকুন, নিজের মতো করে থাকুন, সবাইকে নিয়ে থাকুন, একসাথে থাকুন। একসাথে থাকার একটা আলাদা মূল্য আছে। আগে যে একান্নবিত পরিবার থাকতো, একের অপরের পাশে থাকতো অসময়ে সময়, এখন সবাই ছুটছি আমরা, কেউ কারোর জন্য সময় নেই। কেন ছুটছি আমরা কিন্তু দিনের শেষে জানতে পারবো যে আমরা কেন ছুটছি, এত কেন ছুটলাম। খাবো তো এইটুকুনি, শোবো তো একটা জায়গাতেই। আমার 10টা বিল্ডিং করে আমি 10টা ঘরে শুতে পারবো? শোবো একটা বিছনায় 1 ফুট জায়গা নিয়ে, 1 ফুট বাই 6 ফুট নিয়ে আমি শোবো। তাহলে কেন এত ছোটা? খাবো এইটুকু, রোগে পরিপূর্ণ, ওষুধ খাবো বেশি, খাবার খাবো এইটুকু। কিন্তু মানুষ নেশায় ছুটছে, ছুটছে আর ছুটছে, ছুটছে আর ছুটছে, চাহিদার শেষ নেই। তাই মানুষ যদি তার প্রয়োজনীয়তার চাহিদাটা খুব সীমিত করে, তাহলে কিন্তু ভালো থাকতে পারবে। সবার সঙ্গে মিশুন, বন্ধু বান্ধব তৈরি করুন, ঘুরুন বেড়ান, একদিন আউটডোরে চলে যান। চাহিদাগুলোকে খুব সীমিত করুন, দেখবেন সবাই খুব ভালো থাকবেন। চাহিদা অবশ্যই থাকবে, কিন্তু সেটাকে অন্য দিক দিয়ে কমিয়ে দিতে হবে। মানুষের চাহিদা উচ্চাকাঙ্ক্ষা বাড়ছে বলেই তো আজকে এত দুর্নীতি, এত মানুষের চাওয়ার শেষ নেই, পাওয়ারও শেষ নেই। যত পাচ্ছে পাওয়ার ইচ্ছা তত বেড়ে যাচ্ছে। আরও পাবো, আরও মোড়ে আরও আরও করো দান, সেটা নয়, এখন আরও আরও করো টাকা দান। সত্যি কথা, টাকা একটা এমন জিনিস, মানুষের এমন চাহিদা বেড়ে যাচ্ছে। ঘরে ঘরে চাকরি নেই, ছেলেরা সব বিপথে চলে যাচ্ছে, রুটি রোজগারের কোনো সুরাহা নেই। তাই লোকে অপথে কুপথে ছেলেরা পড়াশোনা করে কী করবে? অনীহা এসে যাচ্ছে তাদের, দেশের এই অবস্থা। সুশিক্ষিত হয়েও তাদের কোনো কাজ নেই, উপযুক্ত কাজ নেই, উপযুক্ত ছেলের উপযুক্ত কাজ নেই। তাই অনেক ভারী ভারী কথা বললাম। সবাই খুব ভালো থাকুন, ঠাকুরের স্মরণে থাকুন, ঠাকুরের হয়ে থাকুন, সবার পাশে থাকুন। আর কি বলবো, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত রাতটা ভালো থাকবেন,
দেখা হবে আবার কোনো একদিনে, আবার কোনো এক সময় আপনার সঙ্গে গল্প করব। সবাই খুব ভালো, সর্বদা হাসবেন, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আপনি যত খারাপ থাকবেন আপনার পাশের লোক আপনাকে আরও খারাপ করে দেবে। তাই সব সময় সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যা, জ্বালা, যন্ত্রণা এগুলো অবশ্যই থাকবে, সেগুলো ভেতরে চেপে রেখে অলওয়েজ ভালো থাকবেন। টাটা।